নমস্কার, স্বাগত জি24 ঘন্টায়। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি টেকনো ইন্ডিয়া গ্রুপ নিবেদিত কেরিয়ার গ্রাফ উইথ টেকনো ইন্ডিয়া গ্রুপ সত্যম রায়চৌধুরী ইনিশিয়েটিভ। টেকনো ইন্ডিয়া গ্রুপের নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনো ইন্টারন্যাশনাল ও মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি ও টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ে এই ক্যাম্পাসগুলিতে আপনারা কিভাবে আপনাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন, প্রতিষ্ঠানের ট্রেনিং, ইন্টার্নশিপের কি ব্যবস্থা রয়েছে, প্লেসমেন্টের কি ব্যবস্থা রয়েছে, এই সমস্ত বিষয় আপনাদের জানাবো আজকে আমাদের এই অনুষ্ঠানে। কারা কারা উপস্থিত রয়েছেন প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি উপস্থিত রয়েছেন, প্রফেসর শৈবাল বন্দ্যোপাধ্যায়, হেড ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট MSIT। এরই পাশাপাশি আমার সঙ্গে এই মুহূর্তে যিনি উপস্থিত রয়েছেন, প্রফেসর সৌম্যকান্তি দাস, হেড ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট TINT, এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন প্রফেসর দেবর্ষী দত্ত, হেড ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট NSCC। তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাই। খুব স্বাভাবিকভাবেই ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের হেডরা যখন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, এই বিষয়ে আরও ডিটেলে তো জানবো, কিন্তু এই যে মেন 5টি ক্যাম্পাসের কথা আমরা বলছি, তাদের সেখানে কিভাবে একজন পড়ুয়াকে একেবারে ইন্ডাস্ট্রি রেডি করা হয়, কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, কি কোর্স পড়ানো হয়, যাবতীয় ডিটেলস আলোচনা করি। আমি প্রথমেই প্রফেসর ব্যানার্জি আপনার কাছে আসি। টেকনো ইন্ডিয়া গ্রুপ ভারতের অন্যতম বড় একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তা সত্যম রায়চৌধুরীর এই উদ্যোগ, তার মূল দর্শন, এই যে 5টি মেন ক্যাম্পাস, সেখানের আধুনিক প্রযুক্তি বা পাঠ্যক্রমকে কিভাবে প্রভাবিত করছে, কিভাবে একজন পড়ুয়াকে আপনারা রেডি করছেন একেবারে ইন্ডাস্ট্রির জন্য? আপনার প্রশ্নের শুরু করার আগে আমি প্রথমে বলতে চাই, এই টেকনো ইন্ডিয়া গ্রুপ 1985 সালে থেকে পথ চলা শুরু করে। তারপরে আস্তে আস্তে এই দীর্ঘ 52 বছর সময়ের মধ্যে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন কর্নারে ছড়িয়ে পড়ে তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। তো TIG SRC ইনিশিয়েটিভের মধ্যে যে 5টি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তাদের আমি পরিচয়টা আগে করিয়ে দিই আপনাকে। 1998 সালে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয় গড়িয়া, কলকাতায়। তারপরে 1999 সালে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি তৈরি হয় শিলিগুড়িতে, প্রধানত উত্তর বাংলার বাচ্চাদের কথা চিন্তা করে। তারপরে 2001 সালে তৈরি হয় মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা রুবি জেনারেল হসপিটাল আর আনন্দপুরের কাছাকাছি অবস্থিত। তারপরে 2005 সালে তৈরি হয় টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন, যেটি আগে টেকনো ইন্ডিয়া কলেজ অফ টেকনোলজি বলে পরিচিত ছিল, এখন টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন নামে পরিচিত। এটি রাজারহাটে অবস্থিত। আর তারপরে টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর, 2012 সাল থেকে এই কলেজের পথ চলা শুরু। তো সেই সময় 1985 সালে যখন টেকনো ইন্ডিয়া গ্রুপ শুরু হয়েছিল, তখন লোকমুখে একটা কথা শোনা যেত যে বাঙালিরা চাকরি হয়তো ভালো করে, কিন্তু ভালো এন্টারপ্রেনিউর হয় না। তো আমাদের এই রায়চৌধুরী ভ্রাতৃদ্বয়, আমাদের স্যারেরা এই তথ্যটাকে ভুল প্রমাণিত করে আজকে এই 52 বছর ধরে সমস্ত পশ্চিমবঙ্গের বাচ্চাদের মধ্যে কিভাবে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া যায়, কিভাবে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, তার একটা সুনির্দিষ্ট পথ তৈরি করে দিয়েছেন। আমরা সেই পথ দিয়েই এখন এগিয়ে চলেছি। একদমই। আর প্রফেসর দাস, কোর্স ডিটেলসটাও যদি একবার একটু জেনে নিই। আমাদের এখানে মূলত 3 ধরনের কোর্সকে স্পেশালি আমরা ফোকাস করি, তার সাথে সাথে আরও অনেকগুলো কোর্স আছে। আমি বলছি, যদি দেখি আমরা ইঞ্জিনিয়ারিং কোর্সে, তাহলে ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে আমরা দেখি আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথেও এখন যেটা আপকামিং ট্রেন্ডের মধ্যে যে সাবজেক্টগুলো পড়ানো হয় বা স্টুডেন্টদের মধ্যে বা ইন্ডাস্ট্রির মধ্যে যে ক্রেজটা দেখা যাচ্ছে, সেখানের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, IoT, এছাড়া হচ্ছে আমাদের এখন CSIT বলে একটি স্ট্রিম এসছে নতুন, আমাদের বায়োমেডিক্যাল আছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং, এর সাথে সাথে আমাদের আছে MCA, BCA, MBA এবং BBA। তো মূলত এই কোর্সগুলোকে নিয়েই আমাদের এই কলেজগুলোর পথ চলা শুরু। এবং যে কোনো ফিল্ডেই যদি কোনো স্টুডেন্টস তারা মনে করে যে তাদের কেরিয়ার তৈরি করতে চায় আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে,
তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের যে কোনো সাবজেক্টকে নিয়ে তারা ভাবতে পারে, তারা ম্যানেজমেন্টের যে কোনো সাবজেক্ট নিয়ে ভাবতে পারে। আমাদের এখানে MBA বা BBA যে সাবজেক্ট মানে কোর্সগুলো আছে তার মধ্যে স্পেশালাইজেশনে মার্কেটিং, HR, সিস্টেম বা ফিনান্স এইগুলো যেমন আছে, তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংয়ের ওপরও আমাদের স্পেশাল কোর্স করানো হচ্ছে এখন। আর MCA, BCA এগুলো অনেক ট্র্যাডিশনাল কোর্স, পুরনো কোর্স, এগুলোকে নিয়েও আমাদের কাছে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে এবং তারা ভালো রকমভাবেই প্রফেশনালি সাকসেসফুল হয় এবং অনেক স্টুডেন্টরাই হচ্ছে আমাদের এখান থেকে প্লেসমেন্টের সাপোর্টও পেয়েছে। তারা গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বে তারা এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে এবং বাঙালি অর্গানাইজেশনের মধ্যে পড়ে তারা কিন্তু তাদের মানে সুষ্ঠু কেরিয়ার প্রতিষ্ঠা করতে পেরেছে। যারা টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইছেন, কোর্স ডিটেলস কিছুটা তো আপনাদের আন্দাজ দিতে পারলাম নিশ্চয়ই। এবার একটু আসি যে কিভাবে ট্রেনিং হয়, কিংবা যেটা নিয়ে সব থেকে বেশি একটা আগ্রহ থাকে সেটা হচ্ছে ইন্টার্নশিপ। প্রফেসর দত্তের কাছ থেকে জানবো এটা। আমি প্রথমেই বলতে চাই যে আমার বন্ধুরা যে কথাগুলো বললো তার সঙ্গে অ্যাডিশনাল জাস্ট দুটো কথা আমি বলছি। আমাদের কলেজগুলো হচ্ছে ম্যাকআউটার ইউনিভার্সিটির আন্ডারে, তো আমাদের ম্যাকআউটার একটা কোর্স কারিকুলাম থাকে। অ্যাজ এ কলেজ আমরা কোর্স কারিকুলাম কিছু এক্সট্রা করাতে পারি না, অ্যাজ পার ম্যাকআউট গাইডলাইন আমাদের চলতে হয়। তো এরপরে যেটা আমরা দেখেছি বিভিন্ন ইন্ডাস্ট্রির ফিডব্যাক নিয়ে, যে আমাদের স্টুডেন্টদের রেডি করা হচ্ছে দরকার। তো কোর্সের বাইরে এবং ইন্ডাস্ট্রি ট্রেন্ডকে সঙ্গে নিয়ে আমরা কিছু কোর্স প্রথম থেকেই, একটা বাচ্চা যখন 12 পাস করে বা তার স্কুলিং গণ্ডি থেকে যখন কলেজে আসছে, তো প্রথমেই আমরা স্টুডেন্টদের একটা অ্যানালাইসিস করার চেষ্টা করি এবং ইন্ডিভিজুয়াল প্রোফাইলিং করার চেষ্টা করি। তো সেখান থেকে হচ্ছে আমাদের ট্রেনিংয়ের পার্ট শুরু হয়, যেটা কিনা আমাদের একবার যখন তারা কলেজে আসছে সেই সময় থেকে শুরু হলো। তো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি রেডি করার ক্ষেত্রে তিনটে জায়গা আমাদের মনে হয় খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে রাইট আপনার অ্যাপটিটিউড, রাইট অ্যাটিটিউড আর কমিউনিকেশন স্কিল। তো যেখান থেকে আমাদের গাইডলাইনটা শুরু হয়, তো এই ধরনের আমরা ট্রেনিং প্রথম থেকে দিয়ে থাকি। আর তারপরেই আসে হচ্ছে, যেহেতু আজকালকার দিনে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং করলে হবে না, তার সঙ্গে কিছু স্পেশাল স্কিল দরকার হয়। তো সেই স্কিলের উপরেও আমরা ইন্ডাস্ট্রি প্রফেশনালকে দিয়ে ট্রেনিং করিয়ে থাকি। তো এটা হচ্ছে আপনার ওভারঅল একটা ট্রেনিংয়ের আইডিয়া আমি দিলাম। আর ইন্টার্নশিপ যেহেতু আমাদের কোর্সে নেই, বাট আমরা প্রথম থেকে স্টুডেন্টদেরকে এনকারেজ করি যাতে তাদের ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপের একটা ব্যবস্থা করতে পারি। তো প্রত্যেকটা কলেজে আমাদের ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টদেরকে বিভিন্ন বড় বড় কোম্পানি, যারা ধরুন অ্যামাজন, গুগলে আছে, সেখান থেকেও কিন্তু আমরা স্টুডেন্টদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করে থাকি। এছাড়া তো আমাদের জেনারেল রিক্রুটার যারা আছে, তারা বিভিন্ন স্টুডেন্টকে বিভিন্ন জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ প্রোভাইড করে থাকে। তো প্রথম থেকে ওরা একটা ইন্ডাস্ট্রি রেডির গাইডলাইন কিন্তু ওখান থেকেই পেয়ে যায়, যাতে তাতে ভবিষ্যতে প্লেসমেন্টের ক্ষেত্রে সুবিধা হয়। প্রফেসর ব্যানার্জি, একটা বিষয়, এখন তো খুব প্রযুক্তি নির্ভর জগৎ, AI বা ক্লাউড কম্পিউটিং, এই সমস্ত দিকে কিন্তু একটা প্রজন্ম পুরো ঝুঁকে পড়ছে। তো এই আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাদের পাঠ্যক্রম কিভাবে প্রভাবিত হচ্ছে, বা আপনারা এই বিষয়টা কিভাবে নজরে রাখছেন? ওই আমার সহকর্মী দেবশ্রী দত্ত যেরকম বললো, যে আমরা একটা মাকাউতের আন্ডারে যেহেতু আছি, তো আমাদের পাঠ্যক্রম তো আমরা চেঞ্জ করতে পারি না, কিন্তু বিভিন্ন সময় আমরা ইন্ডাস্ট্রির যে সমস্ত HR বা কান্ট্রি হেড বা টেকনিক্যাল অফিসাররা আসেন ইন্টারভিউ নিতে, তাদের সাথে কথা বলে আমরা যেগুলো বুঝতে পারি, সেই সমস্ত দিয়ে এই যে দেবশ্রী বললেন যে অ্যাপটিটিউড, কমিউনিকেশন স্কিল, সফট স্কিল, এইগুলোর ট্রেনিংয়ের সাথে সাথে টেকনিক্যাল স্কিলসেরও ট্রেনিং দেওয়া হয়, আর সাথে সাথে মক টেকনিক্যাল ইন্টারভিউ করা হয় প্রত্যেক ছাত্রছাত্রী। তো এই যখন ইন্ডাস্ট্রি থেকে আমরা কারেন্ট ট্রেন্ডগুলো বুঝতে পারি, তো সেই রকমভাবে একটা সিলেবাস বানিয়ে 30 ঘন্টার বা 40 ঘন্টার প্রত্যেক সেমিস্টারে সেইগুলো ট্রেনিংগুলো বাইরের ইন্ডাস্ট্রির লোকেদের হেল্প নিয়ে আমরা প্রত্যেক স্টুডেন্টকে শেখাই। এইভাবেই তৈরি করি। আর একটা আপনাকে কথা বলছি, যে এখন কিন্তু বর্তমানে শুধু AI, কম্পিউটার সায়েন্স, IT না, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, এইগুলোরও প্রচণ্ড ভালো মানে কাজের সুযোগ আসছে ছেলেমেয়েদের কাছে, যেটা হয়তো আগামী দিনে আরও সুদূর প্রসারী হবে। তাই শুধু কম্পিউটার সায়েন্স না, আমি গার্জেনদেরকে বলবো কোর স্ট্রিমগুলোই হচ্ছে মাদার ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলো নিয়েও
ছেলেমেয়েরা কিন্তু ওই একইভাবে সাফল্য লাভ করতে পারে। কাজের সুযোগের যখন কথা হচ্ছে অবশ্যই প্লেসমেন্টের বিষয়টাও আসে। প্লেসমেন্ট নিয়ে একটুখানি জানি প্রফেসর দাসের কাছ থেকে, প্লেসমেন্টের কেমন কি সুযোগ থাকছে? দেখুন, টেকনো ইন্ডিয়া গ্রুপ হচ্ছে মানে মানে পরিচিতই হচ্ছে মানে অ্যাকাডেমিক্স আর প্লেসমেন্টের জন্য। তো আমাদের এখানে যারা ফ্রেশ হায়ারিং করে, যে সমস্ত কোম্পানি, এমন কোনো কোম্পানি, খুব কম কোম্পানি আছে যারা আমাদের কাছে মানে আসে না। আমাদের কাছে আসে সংখ্যাটা অনেক বেশি, এবং যার ফলে আপনি যদি নাম করি আমরা মানে বিভিন্ন সেগমেন্টের যদি নাম করি, ধরুন ডেলয়েট, পিডব্লিউসি, আর্নস্ট অ্যান্ড ইয়ং, কেপিএমজি এরাও যেমন আসে, এর সাথে সাথে আপনার আমাদের টিসিএস, কগনিজেন্ট, ক্যাপজেমিনি, উইপ্রো, এলটিআই মাইন্ডট্রি, অ্যাক্সেঞ্চার এরাও আসে। আবার সাথে সাথে যদি আপনি আরেকটা দিকে দেখেন যে যারা কোর ইঞ্জিনিয়ারিংয়ে, টিভিএস মোটরস, টাটা মোটরস থেকে শুরু করে নাগার্জুনা কনস্ট্রাকশন বা হচ্ছে সিমপ্লেক্স, গ্যামন, আবার জনসন কন্ট্রোল, এই সমস্ত কোম্পানি কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে অপরচুনিটি দেয়। তো ব্যাপারটা হচ্ছে যেটা শৈবাল স্যারও বললেন বা দেবর্ষীয় স্যারও বললেন, যে পেরেন্টসদের বা স্টুডেন্টসদের বিষয়টা হচ্ছে, তোমরা ইঞ্জিনিয়ারিং যখন পড়তে আসছো বা কোনো প্রফেশনাল কোর্স পড়তে আসছো, ম্যানেজমেন্ট করতে আসছো বা এমসিএ, বিসিএ করতে আসছো, সেখানে তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আমরা যে সাবজেক্টটা নিয়ে পড়ছি সেটা যে সাবজেক্টই হোক না কেন। এখন ট্রেন্ড, লোকে সবাই বলছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়লেই বোধহয় চাকরি আছে, আর কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা স্ট্রিমগুলোর কোনো গুরুত্ব নেই। বিষয়টা কিন্তু অ্যাবসলিউটলি নট লাইক দ্যাট। আমাদের কাছে আমাদের বিগত দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি, যখন হচ্ছে একটা ট্রেন্ডের মধ্যে যায়, যখন স্টুডেন্টরা, প্রচুর সংখ্যক স্টুডেন্ট একটা স্ট্রিমে ভর্তি হয়, তখন সেখানে কিন্তু তার কম্পিটিশনটাও বেড়ে যায়। আবার যে স্ট্রিমগুলোকে আমরা ইগনোর করছি, মানে ধরুন এই বিগত 2-3 বছর ধরে একটা ট্রেন্ডই হচ্ছে সমস্ত মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে যে কম্পিউটার সায়েন্স পড়বো। ইভেন লোকে আইটি স্ট্রিমটা যেটা, সেটাকেও হচ্ছে লোকে অতটা মানে গুরুত্ব দিয়ে দেখছে না। কিন্তু বিষয়টা হচ্ছে কম্পিউটার সায়েন্স, আইটি, এআইএমএল, ডেটা স্ট্রাকচার, ডেটা সায়েন্স বা হচ্ছে সাইবার সিকিউরিটি বা আইওটি, এআইএমএল যাই পড়ি না কেন, তার নিজের বেসিক স্কিল সেটটা যদি কেউ তৈরি না করতে পারে, আর আমরা যতই কোম্পানি নিয়ে আসি, যতই হচ্ছে ক্যাম্পাস করাই না কেন, সেখানে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট হবে না। ফ্রুটফুল রেজাল্টটা তখনই হবে যখন একটা ছাত্রছাত্রী সে খুব ডেডিকেটেড হবে যে আমি যখন একটা স্ট্রিম নিয়েছি, সে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন হোক, সেটা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং হোক, বা সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটাই হোক, এই ইঞ্জিনিয়ারিংগুলো নিয়ে যখন সে পড়বে, সে যদি তার ডোমেন নলেজটার ওপরে তার দখল থাকে, এবং সেই অনুযায়ী আমরা যে ট্রেনিংগুলো প্রোভাইড করি প্রত্যেকটা কলেজে, আমাদের মানে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমাদের টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর বা টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমরা যে সমস্ত হচ্ছে ট্রেনিং প্রোগ্রামকে ডিজাইন করে রেখেছি, এটা অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য কর্পোরেট। এবং যেহেতু আমাদের সাথে কর্পোরেটগুলোর বিভিন্ন অফিসিয়ালসদের সাথে ভালো যোগাযোগ আছে, আমরা যেটা স্যার বললেন একটু আগে, যে আমরা তাদের পরামর্শ নিই, টাইম টু টাইম রিভিউ করি, স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট এবং স্কিল সেট অনুযায়ী তাদের সেই যে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টটা, আমরা সিলেবাসের হয়তো কিছু লিমিটেশনস আছে, যেহেতু আমাদের একটা ইউনিভার্সিটির কারিকুলাম ফলো করতে হয়, কিন্তু ইউনিভার্সিটির কারিকুলাম ফলো করবার সাথে সাথেও আমরা যে ধরনের অ্যাডিশনাল কিছু কারিকুলাম বা প্রোগ্রাম ওদের স্টুডেন্টদের জন্য দিই, স্পেশালি সেমিস্টার ব্রেকগুলোতে, যখন ওদের সেমিস্টার ব্রেক হয়ে যায়, তখন সেই প্রোগ্রামগুলো স্টুডেন্টরা মানে খুব মাইনিউটলি এবং খুব ডেডিকেটেডলি যদি করে, ফলো করে ইনস্ট্রাকশনসগুলো, তাহলে মানে কারোরই কোনো অসুবিধে হওয়ার কথা নয়। এবং সেই অনুযায়ী কিন্তু তারা সাকসেস স্টোরিটা, এই যে টেকনো ইন্ডিয়া গ্রুপের সাকসেস স্টোরি তৈরি হচ্ছে, এবং দীর্ঘ প্রায় 25-26 বছর ধরে আমাদের এই প্লেসমেন্ট ডিপার্টমেন্ট চলছে, কলেজগুলো চলছে, তাদের অ্যাকাডেমিক্স চলছে, এবং প্রচুর ছাত্রছাত্রী গ্রাম থেকে শহর থেকে শহরতলি সব জায়গারই ছাত্রছাত্রীরা আমাদের এখানে আসছে। এবং যেহেতু আমাদের রেঞ্জটা, ধরুন নর্থ বেঙ্গলেও আমাদের যেমন উপস্থিতি আছে, তেমন সাউথ বেঙ্গলেও পুরোটা উপস্থিতি আছে আমাদের, মানে মধ্য বাংলাতেও হচ্ছে আমাদের কিছু কলেজ আছে। এবং যে কোনো সাহায্য, যে কোনো কলেজে গিয়ে যদি কেউ কোনো পেরেন্ট বা হচ্ছে স্টুডেন্ট নিতে চায়, গাইডেন্স চায়, কোনো রকমভাবে হেল্প চায়,
আমাদের কিন্তু অফিসিয়ালসরা আছেন এবং তারা প্রপার একদম- গাইডেন্স অবশ্যই কিন্তু আপনারা পাবেন। প্রফেসর ব্যানার্জির কাছে যাই। প্রফেসর ব্যানার্জি, প্লেসমেন্টের কথা তো প্রফেসর দাস বলছিলেনই, এই যে আপনাদের বিশাল একটা অ্যালামনি নেটওয়ার্ক, সেটাও তো প্লেসমেন্টে কিছুটা সাহায্য করে নাকি? একদমই। আর আমরা ট্রেনিংয়ের কথা বললাম, ইন্টার্নশিপের কথা বললাম, প্লেসমেন্টের কথা বললাম, কিন্তু বর্তমান সমাজে নেটওয়ার্কিং একটা বিশাল ইস্যু আর কি। হ্যাঁ, সবই আছে আমার কাছে, কিন্তু নেটওয়ার্ক নেই, আমি জানাতে পারছি না, সেভাবে তো এগোতে পারবো না। তাই টিআইজি এসআরসি ইনিশিয়েটিভ কলেজগুলোতে, প্রত্যেকটা কলেজে আমাদের কিন্তু অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনগুলো সারা বছর নিজেদের মানে আলমা ম্যাটারদের পে করার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য, বিভিন্ন ইনফরমেশান দেওয়ার জন্য সবসময় অ্যাক্টিভ থাকে। তাই আমরা টিচার ভালো শিক্ষা দেন কলেজের মধ্যে, তার সাথে সাথে স্টুডেন্টস এবং আলমা ম্যাটার যারা অ্যালুমনাই আছেন তাদের হেল্প নিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করি। আপনাকে জাস্ট দুটো কথা বলি এই এতে। এক নম্বর হচ্ছে, এই আমরা যে তিনজন বসে আছি, এই তিনজনও কিন্তু টেকনো ইন্ডিয়া গ্রুপেরই অ্যালুমনাই। তাই এখানে শুধু প্রফেশনাল না, আমরা একটা ইমোশনাল বন্ডিংয়েও যুক্ত, পুরো পরিবারের মতো ব্যাপারটা। আর আরেকটা প্লেসমেন্ট নিয়ে আমি একটা ইনফরমেশন সমস্ত গার্জেনকে দিতে চাই, সেটা হচ্ছে একটি স্টুডেন্ট 18 মাসের একটা স্প্যান পায় কিন্তু প্লেসমেন্টের জন্য। হ্যাঁ, এরকম না যে আমরা 1 মাস 1.5 মাস কাজ করেই প্লেসমেন্ট বন্ধ করে দিই। তাই 3rd ইয়ারের থেকে প্লেসমেন্ট চালু হয়, 6 5th সেমিস্টারের পর থেকে। তবে 5th সেমিস্টার থেকে 6, 7, 8 এই 3টে সেমিস্টার জুড়ে প্লেসমেন্ট চলার পরেও কিন্তু আমরা 6 মাস আরও একজন মানে পাস আউট গ্র্যাজুয়েট স্টুডেন্টসকে আমরা সাপোর্ট দিই। তাই 18 মাস বা তারও বেশি, বিয়ন্ড 18 মাস আমরা কিন্তু সাপোর্ট দিই। আর এই যে অ্যালুমনাই নেটওয়ার্কটা, এটা কিন্তু শুধু কারেন্ট স্টুডেন্টসদের জন্যই না, যে ধরুন আমাদের এত বছরের একটা মানে শিক্ষা প্রতিষ্ঠান, তো 20 বছরের স্টুডেন্টও আছে, পাস করে গেছে, অ্যালুমনাই আছে, আবার 3 বছরের পাস করা অ্যালুমনাইও আছে। এদের মধ্যেও একটা বেশ সুন্দর যোগাযোগ একটা স্থাপন করে দেওয়া আছে। আমরা বিভিন্ন স্টেটে গিয়ে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রোগ্রাম করি। শুধু স্টেটে না, এখন আমাদের ইউএস চ্যাপ্টার আছে, কানাডা চ্যাপ্টার আছে, অস্ট্রেলিয়া চ্যাপ্টার আছে। আমরা এইটুকু বলতে পারি যে টেকনো ইন্ডিয়া গ্রুপের কোনো ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার যদি বিশ্বের কোনো এয়ারপোর্টে গিয়ে দাঁড়ায়, আমরা 4 থেকে 5 জন অ্যালুমনাই পাবোই যে কোনো কর্নারে। প্রফেসর দত্তের কাছে আসি। প্রফেসর দত্ত, আমাদের সময় শেষ, একটু সংক্ষেপে যদি জানতে চাই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কি থাকছে? একদমই। এই কলেজগুলোর একটা প্যারামিটারের উপর বেস করে কিন্তু আমাদের যত অ্যাক্রিডিটেশন বডি, যেমন এনবিএ, ন্যাক, এইগুলো আমাদের কলেজগুলোতে আছে এবং সেইগুলো শুধুমাত্র শিক্ষার ভিত্তিতে বা প্লেসমেন্টের ভিত্তিতে নয়, তার সঙ্গে রয়েছে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস। প্রত্যেকটা কলেজের ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাব আছে। সেই ক্লাবগুলো, কিছু ক্লাব হচ্ছে টেকনিক্যাল ক্লাব, আর কিছু ক্লাব রয়েছে নন টেকনিক্যাল ক্লাব। নন টেকনিক্যাল ক্লাবের মধ্যে কোনো স্টুডেন্টসের প্রচুর পোটেনশিয়াল থাকে, যেমন কালচারাল জায়গাগুলোকে এস্টাবলিশ করা, তো তারা সেইখানে পার্টিসিপেট করতে পারে। সেই ক্লাবে কিন্তু তারা প্রথম থেকেই ভর্তির পর তারা অ্যাডমিশন নিতে পারে। এছাড়াও প্রত্যেকটা কলেজে, যেটা আজকে বড় ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা হচ্ছে স্বনির্ভরতা, এন্টারপ্রেনারশিপ। তো প্রত্যেকটা কলেজে আইআইসি সেল আছে। এই আইআইসি সেলের গুরুত্ব কিন্তু বিশাল। স্টুডেন্টদের প্রথম থেকেই কিন্তু তারা কিন্তু একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল দেয় যে কীভাবে তারা নিজেদের একটা স্টার্ট আপ করতে পারে। তো এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা স্টুডেন্টের কেরিয়ার গঠনের ক্ষেত্রে। তো এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে অ্যাপার্ট ফ্রম যা কারিকুলাম, অ্যাপার্ট ফ্রম দ্য একাডেমিক, আমরা কিন্তু বিভিন্ন জায়গা প্রোভাইড করে থাকি। প্রফেসর দাস, একদম এক লাইনে অভিভাবকদের জন্য যদি কিছু অ্যাডভাইস থাকে, একদম এক লাইনে। হ্যাঁ, এবছর জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং অলরেডি স্টার্ট হয়েছে। ফার্স্ট ফেজের কাউন্সিলিং অলমোস্ট শেষ। যারা ভর্তি হয়ে গেছেন বা ভর্তি করে দিয়েছেন তাদের ছেলে বা মেয়েদেরকে, সেটা ঠিকই আছে। কিন্তু যারা এখনও কনফিউশনের মধ্যে আছেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, আবার সেকেন্ড ফেজের ফর্ম ফিল আপ করবার আগে বা কলেজ সিলেকশন করবার আগে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের যে কোনো সেন্টারে, যে কোনো কলেজে এসে উপস্থিত হন। তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের কলেজে ভর্তি হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একদমই, টেকনো ইন্ডিয়া গ্রুপ কিন্তু সব দিক থেকে অভিভাবকদেরও আশ্বস্ত করছে। এখানেই শেষ করছি আপনাদের কাছ থেকে, একদম এখানেই শেষ করছি আজকে। তিনজনকে ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।